ওই ব্যক্তির মতো উঠবে, ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তান
লাগিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম, এর কারণ কেন তারা এইভাবে উঠবে, কেন এর কারণ কি? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে ব্যবসা সুদের ন্যায়। এখন অনেকেই বার হয়েছে, ইন্টারনেটে দেখা যায় বলছে ব্যাংকে রাখার পরে যে ইন্টারেস্ট যেটা হয় ওটা সুদ নয়। নাউযুবিল্লাহ পড়বেন না। এই সমস্ত ব্যক্তি থেকে আমরা দূরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে এদের এই অবস্থায় তোলার উদ্দেশ্য কারণ হলো এমন তো ব্যবসা সুদের ন্যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ঠিক না বেঠিক? আমি বলবো সুদ, আপনারা বলবেন হারাম, ঠিক আছে ইনশাআল্লাহ। ব্যবসা আমি বলবো, আপনারা বলবেন হালাল, ঠিক আছে। সুদ, জোরে বলুন সুদ। ব্যবসা কে করেছে? এটা মানব তো ইনশাআল্লাহ। সুদ থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর তরফ থেকে উপদেশ আসার পরে যার কাছে আসবে সে যদি বলে আমি বিরত থাকলাম, আল্লাহ বলে তো বান্দা তোর পূর্বের যা কিছু আছে আমি আল্লাহ আমার কাছে নিলাম, আমার জিম্মায় নিলাম, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে খেয়াল করে এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আমরুহু ইলাল্লাহ, আর পুরোপুরি বিষয়টা আল্লাহর উপরেই ন্যস্ত হবে। وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা পুনরায় আবার সুদের দিকে যাবে, সুদ নেওয়া শুরু করবে, ঘুষ দিবে, ঘুষ নিবে, সুদের সাক্ষী থাকবে, সুদ যারা দিবে এবং নিবে, এই সমস্ত কাজে আবার আল্লাহর আদেশ আসার পরে ফিরে যাবে, আল্লাহ বলে এরাই তো আসলেই জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ যারা আমাদের বাঁচিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। একটু খেয়াল করে দেখেন তো সুদের ব্যাপারে চারজন অপরাধী আল্লাহ নবী আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন চারজন অপরাধী, এক নাম্বার যারা সুদ দেয়, দুই নাম্বার যারা সুদ খায়, তিন নাম্বার যারা সাক্ষী থাকে, চার নাম্বার যারা সুদের জন্য লেখালেখি করে। চারজন অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন সূরাতুল বাকারার ভিতরে এই কথাগুলো এসেছে। একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহর ঘোষণা আমি সুদকে ধ্বংস করব, মিটিয়ে দেব, আর সাদাকা খয়রাতকে বাড়িয়ে দেব।
দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে একটা ক্ষোভ নিয়ে বলছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার একটু তো আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট যা কিছু আছে ছেড়ে দাও যদি তোমরা মুমিন বলে দাবি করো। আমরা মুমিন হ্যাঁ না না? কথা বলেন, আমরা মুমিন তো নাকি? যারা মুমিন আছেন তারাই পড়বেন আলহামদুলিল্লাহ। ইমানদার হয়ে খুশি না বেজা? যদি ইমানদার হয়ে থাকি আল্লাহর এই ঘোষণা আমাদের মানা লাগবে। যদি আল্লাহর ঘোষণাকে আমরা ইনকার করে দিই তাহলে আমাদের কিন্তু বড় শাস্তির সম্মুখীন হতে হবে। একটু খেয়াল করেন, আমি হাদিসের পাক থেকে যে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সুদের ভয়াবহতা সম্পর্কে আমি কিছু আলোচনা করে আমি আমার বায়ানিটি করবো ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সুদের এক নম্বর ভয়াবহতা, আল্লাহর হাবিব বলেন কোন এলাকায় যদি সুদ এবং জিনা বেড়ে যায়, ওই এলাকায় যারা সুদখোর থাকবে, জিনাকারী থাকবে, তারা নিজেদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। একটু চিন্তা করে দেখেন, আমি সুদের ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরেছি কয়েকটা হাদিস দ্বারা। তাহলে এক নম্বর সুদের ভয়াবহতা আল্লাহ নবী দ্বারাই জানতে পারলাম, যারা সুদ খাবে তারা আল্লাহর আযাবকে বৈধ করে নেবে। নাউযুবিল্লাহ পড়েন, জোরে পড়ুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আর-রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকি আর-রাজুলু উম্মা। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, সুদের 70টি স্তর আছে। নিম্নতর স্তর হলো নিজের আপন মায়ের সাথে বিবাহ করা। নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আপন মায়ের সাথে জিনা করা। প্রথম নাম্বার সুদের ভয়াবহতা, সেটা হলো সুদ যদি কেউ খায় তাহলে আযাব নিজের জন্য সে বৈধ করে নেয়, আল্লাহর আযাব। দ্বিতীয়, সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে জিনা করা। তিন নাম্বার, হাদিস পড়ার সময় নাই, তবে আপনাদের সম্মুখে কথাগুলো তুলে ধরছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর আমি যে ভয়াবহতা বলছি এটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটা কাগজে লেখার পরে পাই টু পাই ঘরে প্রবেশের আগে আপনি লাগিয়ে রাখবেন। যেখানে শোয়া সময় আপনি আপনার চোখ যায় সেখানে লাগিয়ে রাখবেন। যদি লজ্জা শরম থাকে তাহলে আর সুদের ধারে পাশে যাবেন না। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম দেখলাম কিছু মানুষের এই পেটগুলো বিশাল বড় বড়। আমি দেখলাম ওই পেটের ভিতরে সাপ চলাচল করছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরিল কি ব্যাপার, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হলো সুদখোর। তাহলে তিন নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া, এই পেটের মধ্যে সাপ দেখা দেওয়া। আল্লাহ নবী আর হাদিসে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখছি দুই ব্যক্তি আসলো আমাকে একটা পবিত্র স্থানে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে। আমরা একটা রক্তের নদীর কাছে গেলাম, দেখলাম ওই রক্তের নদীর মাঝখানে এক ব্যক্তি আছে আর ওই নদীর ধারে একজন ব্যক্তি দাঁড়িয়ে, যার পাশে চারিদিকে পাথর পড়ে আছে। ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখে। নবীজি জিজ্ঞাসা করলেন, দেখলেন? দেখার পরে জিজ্ঞাসা করলেন, কি দেখলেন? নবীজি দেখলেন মাঝখানের ব্যক্তিটা যখন ধারে আসার চেষ্টা করে, কিনারায় যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা নদীর মাঝখানে যে ব্যক্তিটা ধারে আসার চেষ্টা করছিল তার মাথায় পাথর আঘাত করে, আবার ওই ব্যক্তিটা দূরে সরে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, না কারা?
বেশি বলার সময় নাই। এই শান্তির ভিতরে রিবা আছে, সুদ আছে। এটা সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। 5 নাম্বার ভয়াবহতা হলো সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। নাউজুবিল্লাহ বলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন ভয়াবহতা দেখে 2-1 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর ভয়াবহতার কথা কোরআনুল কারীমের ভিতরে, যেটা আমি বার করেছি, আমার নিজের মেধা দিয়ে বার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যারা সুদ খাবে তারা যেন প্রস্তুত হয়ে যায় আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। 6 নম্বর ভয়াবহতা। 7 নম্বর ভয়াবহতা, যদি কেউ সুদ খায় তাহলে কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। 8 নম্বর ভয়াবহতা, আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বর্ণনায় এসেছে, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউহনা। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ সুদ খায় তাহলে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় উঠবে। কি অবস্থায়? শ্বাসরোধ অবস্থায় উঠবে। তাহলে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, 1 নম্বর ভয়াবহতা সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। দ্বিতীয়, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় ওঠা। 4 নম্বর, সুদ খাওয়া মানে আল্লাহর আযাবকে এলাকায় বৈধ করে নেওয়া। 5 নম্বর, সুদ খাওয়া মানে পেটগুলো বিশাল বাড়ির মতো হওয়া। সুদ খাওয়া মানে 6 নম্বর, সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে জিনা করা। সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। 8 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা। আপনি হয়তো নিজের সম্পদ বাড়ানোর জন্য সুদের দিকে যাবেন, লোনের দিকে যাবেন, তবে জেনে রেখে দেন আমি কালকে যে শেরটা পড়েছিলাম, আল্লাহ রিস্ক দেতা है कीड़ों को पत्थर में, तू क्यों परेशान है मेरे मती की चक्कर में, उड़ जा आसमान में गोता लगा समंदर में, तुझे उतना ही मिलेगा, तुझे उतना ही मिलेगा जितना लिखा है तेरे मुकद्दर में। কি বলে ঠিক না বেঠিক? আমার আপনার মালিক আছে না? চিন্তা করবেন থেকে কি খাবো, কোথায় যাবো, কিভাবে থাকবো। আমার আপনার দায়িত্ব রবের ইবাদত করা, ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা মুজাহিদুল জামান আল্লাহর ওলি আল্লামা আযান নাসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই কথাগুলো বলেছেন আল্লাহর ইবাদতের দিকে আল্লাহর বান্দাগুলোকে ঝুঁকিয়ে দিয়েছেন। নামাজ পড়ো বিনা কাজায়, হালাল রুজি খাও, নুরানি কোরআনি ওয়াজিফা পড়ো এবং নিজের অন্তরে আল্লাহর ভয় রাখো, পরহেজগারি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।